সে সময়কার মসজিদ, সে সময়কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ঘর কিংবা তাবু কিংবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাসঘর রয়েছে সেসব কিছু দারুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, একেবারেই জীবন্ত করে অভিনব পদ্ধতিতে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যেখানে সাধারণ মুসল্লিরা কি পরিমাণ উৎসুক হয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উপস্থিতি মূলত বলে দেয় যে কি পরিমাণ সাড়া জাগিয়েছে এই অভিনব আয়োজন। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই তাদের এই আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেমন ছিল সেই আদলেই তৈরি করা হয়েছে। এখানে একেবারেই সে সময়কার যে চিত্রগুলো সেগুলো দেখানোর জন্য যে কতটা আড়ম্বর জীবনযাপন করতেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারেই সাদাসিধে একটা জীবন, বিশ্বের সবথেকে সর্বশ্রেষ্ঠ মহামানব হয়েও তিনি বাস করতেন একেবারেই সাধারণভাবে। আপনারা দেখতে পাচ্ছেন তার ব্যবহৃত সেই পানি খাওয়ার পাত্র থেকে শুরু করে অন্যান্য যে আসবাবপত্র রয়েছে একইভাবে তারা তৈরি করার চেষ্টা করেছেন এখানটায় এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বসার জায়গা থেকে শুরু করে উপরের যে ছাউনিটা, খেজুর পাতার ছাউনি, সেটিও কিন্তু একই আদলে তৈরি করার চেষ্টা করেছেন। আমরা যদি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এর পাশেই কিন্তু তারা তৈরি করেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাসঘর, সেই বাসঘরের আদলেই কিন্তু মূলত এটি তৈরি করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে তার বাসঘরে রাখা জিনিসপত্র কিরকম ছিল সেটি কিন্তু প্রদর্শন করা হয়েছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারেই একটি কাঠের এবং দড়ির সংমিশ্রণে যে খাট, সেই খাটে ঘুমালেও আমাদের মা আয়েশা, মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রয়েছে, বাসঘর রয়েছে, সেখানে কিন্তু তিনি সুন্দর একটি পরিপাটি বিছানা প্রদান করেছিলেন, যেটি কিন্তু চরিত্রায়ন করা হয়েছে এখানে। এবং পাশেই উম্মুল মুমিনিনদের ঘর, সেটি কেমন ছিল সেটি কিন্তু একেবারেই নিদর্শন হিসেবে দেখানো হয়েছে এখানটায়। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সে সময়টাতে কি পরিমাণ সাদাসিধা এবং একেবারেই সাধারণভাবে তারা জীবনযাপন করতেন, কতটা একেবারে কোনো জাঁকজমকপূর্ণ ছিল না, কোনো রকমের বিলাসিতা ছিল না সেখানে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সময় হয়ে গেছে, আমরা আরেকটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই সেই সার্বিক যে দিক, আমরা একটু কথা শোনার চেষ্টা করব যিনি আয়োজন করেছেন এই সুন্দর পরিকল্পনার পিছনে যিনি মাস্টার মাইন্ড, তার কাছ থেকে শোনার চেষ্টা করব। কেঁদে ফেলছেন এসে, তো এই বিষয়গুলো আমাদের খুবই আপ্লুত করেছে এবং আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে দেখেন ব্যাপক সাড়া পড়েছে 1-2 দিনের মধ্যে, এবং এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, কারণ তার হাবিবকে নিয়ে এই কাজটি, তার হাবিবের জীবন আমরা জানানোর জন্য এই আয়োজন করেছি। তো এই জন্য তার হাবিবের এই জীবনী জানানোর এই মহৎ কাজে এই বারাকাটাই অন্যরকম। আমি যে এই যে করেছি এই কাজটা, পেছনের থেকে করেছি, তো এটা আমি নিজে উপলব্ধি করছি এখন হাড়ে হাড়ে কতটা আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন আমাকে এবং আমাদেরকে। অনেকেই বলছেন যে আমরা তো কখনো যেতে পারবো কিনা জানি না, তবে এই দৃশ্য আসলে হৃদয় লেগে থাকার মতো। 1400 বছর আগে ফিরে গিয়েছে। আসলে এই উপলব্ধিটা আপনাকে মেন্টর হিসেবে আপনাকে কেমন লাগে ভাই? আলহামদুলিল্লাহ, আমি একজন, এখানে অনেকে কাজ করেছেন, আমি নির্মাতা হিসেবে কাজ করেছি পেছনে। তো এটা তো অসাধারণ, সীমাহীন ভালো লাগা, ভালোবাসা, এটা বলে বোঝানো সম্ভব। একজন মুমিন হিসেবে, একজন মুমিনের থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। কারণ আমি আমার এই ক্ষুদ্র জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কাজ করার সৌভাগ্য দান করেছে, কিন্তু এই কাজটি হলো আমার জীবনের এই পর্যন্ত শ্রেষ্ঠ কাজ আমি মনে করি। এবং এটা মানে একটা মাইল ফলক ঢাকায়, বাংলাদেশের একটা মাইল ফলক, আলহামদুলিল্লাহ ঐতিহাসিক বিষয়। এটা এরকম বিষয় আরো বেশি বেশি হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা ব্যতীত, এটা চর্চা ব্যতীত আমরা